হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে তাণ্ডবের কোনো আপডেট পেলে সিরিয়াসলি সেটাকে নিয়ে একটু খবর করতে ইচ্ছে করে। আমার একটু মন থেকে একটু বেশি জানো, একটু রাফির প্রতি একটু ভালোবাসা রয়েছে এবং রায়হান রাফি বলে কথা। তুফান দিয়ে আমি সত্যি বলছি, আমি শাকিব খানের তুফান দিয়ে রীতিমতো আমার শাকিব খানের কাজ দেখা একদম বড় পর্দায় শুরু, এবং সেটাকে না রীতিমতো আমার পছন্দ লেগে গেছিলো। আমি বড় পর্দায় তার একটা ছবি দেখতে গেছি আমাদের এপার বাংলায় শাকিব খানের, এবং সেই ছবিটা দেখে আমার টাকা বিন্দুমাত্র নষ্ট হয়নি। আমার মনে হচ্ছে ওয়াও, আমার টাকাটা ফুলফিল হয়েছে, এরকম একটা কিছু হয়েছে। তো সেইটা তো তুফান। তো এই কারণে তাণ্ডবের কোনো আপডেট এলে রীতিমতো আমি এক্সাইটেড হয়ে যাই। কালকে আমি বাড়ি ছিলাম না, তোমরা সবাই জানো, একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম ইয়াশ দা এবং নুসরাদি, তাদের দারুণ একটা ইন্টারভিউ এসে, প্লিজ চেক আউট করতে পারো তোমরা চাইলে। তোমাদের চাঁদ মামা, হা হা হা, চাঁদ মামা গানে নুসরাতি রয়েছে, সেই নুসরাতি আর কি। তার একটা নতুন ছবি আসছে, সেই ছবিটার আর কি ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। যাই হোক, আমি দেখলাম খান এস্কের পক্ষ থেকেও এটা লেখা হয়েছে এবং বাকি সমস্ত জায়গা থেকে এটা রীতিমতো একটা কি বলবো চলছে আর কি একদম। যে রিসেন্ট নিউজ অনুযায়ী একদিন শুটিং করেই সাবিলা নূরকে তাণ্ডব সিনেমা থেকে বাদ দিয়েছেন রায়হান রাফি। এই হচ্ছে তার পোস্ট। এটা আমি দেখলাম খান এস্কের পক্ষ থেকে। এছাড়াও কৌশলী দি তো ভিডিও বানিয়েছে কালকে। তো দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে একটা অফিসের ভিতরে বম ব্লাস্টিং নিয়ে গল্প ইত্যাদি হতে চলেছে, আরও কিছু নিশ্চয়ই থাকবে। তো এটা একটা বড় ছবি, ইটসেলফ আ বড় ছবি। এবং তার সঙ্গে সঙ্গে এই এটা তো নামটা হচ্ছে তোমার নাম হচ্ছে ওনার সাবিলা নূর। আচ্ছা, সাবিলা নূর কিন্তু ছোটো পর্দার কেউ সম্ভবত, তার কাজ আমি দেখিনি। তবে আমি এটুকু মনে করি যে সে কিন্তু হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তাকে হয়তো নেওয়া হয়েছিল বা সে হয়তো পারেনি শ্যুটটা করতে, এমনটাও হতে পারে। তবে এই ছবিটার হাইপ তো বাড়ছে এইসব করে করে হাইপ তো বাড়ছে, ক্রেজ তো বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এই ধরনের জিনিসপত্র করলেই হাইপ পারে। তো মেগাস্টার শাকিব খানের অ্যাকচুয়ালিতে এসবিএফের মতো প্রযোজনা সংস্থা, রায়হান রাফির মতন ডিরেক্টরের সাথে কাজ করা উচিত, যে ডে ওয়ান থেকে মানে শ্যুটিংয়ের ডেট থেকে একটা প্রমোশনের কিছু বওয়াল দিয়ে রাখবে। প্রতিদিন কিছু না কিছু তারকা, কিছু না কিছু বওয়াল। ঠিক আছে, 8 তারিখে নাকি শুটিং বন্ধ ছিল, ঠিক আছে, একটা ক্যাচাল করা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। আমি দেখেছি এটা তুফানের সময় হয়েছিল। যিশু সেনগুপ্ত আছে, একটা বাজ তৈরি করে দেওয়া, যেটা হয়তো আদপেও নেই, কিন্তু ওটা একটা বাজ তৈরি করে দেওয়া, এমন একটা কিছু করে দেওয়া যাতে একটা মানে পাবলিক পাগল হয়ে যায়। তো এই হচ্ছে এটা একটা বাজ। এবং রায়হান রাফি নিজে কিন্তু এটা বলেননি, মানে একটা প্রতিবেদনে, বাংলাদেশের একজন প্রতিবেদনে, সেখানে রায়হান রাফি বলেছেন যে আমি কি বলেছি যে কোন অভিনেত্রী থাকতে চলেছে, তাহলে আমি এটা বলবো না যে কে কোন অভিনেত্রী বাদ পড়লো, বা আমি কাকে নিলাম না, কাকে রাখলাম, কাকে ফেললাম। এই জিনিসটা সে এইভাবেই বলেছে। ঠিক আছে, গল্প কী হতে চলেছে সেটাও আমরা কিছু বুঝতে পারছি না। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা যতক্ষণ না প্রোডাকশন হাউস জানাবে, কিছুই আমরা জানতে পারবো না হয়তো সম্ভবত। কিন্তু এইটুকু তো একদম ক্লিয়ার যে এটা মানে আমাদের রীতিমতো চমকে দেওয়ার মতন একটা প্রজেক্ট হতে চলেছে। ইট ইজ আ বিগেস্ট প্রজেক্ট। ঠিক আছে, তো ইন্ডিয়া বাংলাদেশ কোলাবোরেশন তাণ্ডব নিয়ে জাস্ট জমে যাবে, আমি এইটুকু গ্যারেন্টি বলতে পারি। এটা নেক্সট লেভেলের বড় ছবি হতে চলেছে। এবং আমি যতদূর জানি শুধু বাংলাদেশ নয়, আমাদের ইন্ডিয়াতেও কিন্তু শুটিং হবে রায়হান রাফির তাণ্ডবে। তো আমি খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। এবার এই সাবিলা নূর তিনি বাতিল হয়ে এবার অন্য কাউকে যদি রায়হান রাফি নেন, তা আমি তো খুশিই হব, স্বাভাবিক। আর আমাদের এপার বাংলা থেকে কেউ থাকলে আরও বেশি খুশি হব। এবং এই ছবিটা হোক, মানে আবার সেই তুফানের বাপ লেভেলে কিছু হোক। আমি বারবার চাই তুফানের যে লেভেলে হয়েছে সেটা থেকে ছোটো ছবি যেন না হয়, তার থেকে বড় কিছু হয়, যেন ব্লাস্ট যেন হয়। আমি শিওর যে সেটাই হবে। এবং রায়হান রাফির ওপরে এই যে চোখটা বন্ধ করে ভরসা আছে, রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর, সে প্রমাণ করেছে সুড়ঙ্গর মতন ছবি বানিয়ে, সে প্রমাণ করেছে তুফানের মতন ছবি বানিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।